প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। শীতের সবাইকে দাওয়াত দিলাম পিঠে খাওয়ার জন্য। তে আরমানের আমার আর লতার ডিউটি, প্রতিদিন ডিউটি। ও দেখছেন, প্রতিদিন ডিউটি। সকালে একটা খালি পেটে পান খায়া দেখ আব্বু কোনটি যাবা কও কও কোনটি কও কোথ যাবা কও কও প্রতিদিন সকাল করে নানার বাড়িতে নিয়ে আসা লাগে। ঠান্ডার মধ্যে সকালে উঠে না নিয়ে আসলেই আল্লাহ রাস্তা জুড়ে দেয়। ও ওই পাখি দুটো দেখিচ্ছে, খেত দিতে পাখি দুটো শুট গেছে। এখন কও 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 কথা কও কথা কও। ভিডিও করছে। যদি বা গ্রামের পরিবেশটা এখন সকাল সকাল মরগের ডাক, চারিপাশে একটা সুন্দর পরিবেশ অনুভব করি। তবে ঠান্ডা জলের জন্য সুন্দর পরিবেশ অনুভব করা যাচ্ছে না। কিন্তু আমার সাল তো সেটা মানে না, ওর প্রতিদিন আসাই লাগবে। তো আপনারা সবাই আমাদের গ্রামটা একটু অনুভব করেন। আপনাদেরকে পিছন সাইড দিয়ে দেখাচ্ছি আমাদের গ্রামের সকালের দৃশ্যটা, যদিও বা হালকা হালকা রোদ উঠে গেছে। ঠিক আছে আব্বু কাউ তো খুব যাচ্ছ আরমান দেমরা হাঁস মুরগি কালে চলবো না বাবা। তো এই যে দেখতেই পারতেছেন আমাদের গ্রামের পরিবেশটা। এই পাশে দিঘি, এই যে এই পাশটা দিঘি। তো এই যেখানে বাপ বেটা যাচ্ছে, আর সারি সারি কলা গাছ, সারি সারি, খুবই সুন্দর একটা পরিবেশ। যারা যারা আমাদের গ্রামে ঘুরতে আসতে চাচ্ছেন তারা সবাই চলে আসেন, সবার সাথেই ঘোরা হবে। আমরা ঘোরাবো প্রতিদিন সকালে। সকালের দৃশ্যটা আসলেই খুব সুন্দর। মানে এখন আমাদের এদিকে অতটা কুয়াশা নাই, তারপরে আর কি সুন্দর। এটা হচ্ছে আমাদের বট গাছ। আর এই যে, যদিও বা আপনারা এই রাস্তাটা খুব ভালোভাবেই চিনেন, অনেকেই দেখেছেন। এখন তো এগুলা কি চিনেন আপনারা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এগুলো আমার মামি অনেক বানিয়েছে, আমাদেরও ছিল এক সময়, কিন্তু এখন গরু নেই। এই যে ধান পান উঠছে, এখন সব ধানের সিজন, মানে পিঠা খাওয়ার সিজন আর কি। তো যে যে পিঠা খাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন মাছ কত, মানে এক কথায় খুব পরিবেশটা সুন্দর, এক কথায় মন মাতানো পরিবেশ। যারা যারা আসবেন তারাই কমেন্ট করবেন। আমার ছেলের মতন যারা, যদিও আমি হাঁটতেছি ক্যামেরা নড়তেছে, আসলে ভিডিও করার কিছু নাই তো, এই জন্য ক্যামেরা নড়ে। ঠিক আছে, এই যে এই হলো পরিবেশ। ঠিক আছে, তো আজকে আমরা যাব কচু খেতে, কচু তুলতে। তো সবাই আমাদের কচুর ব্লগটা দেখতে থাকেন। আজকের ব্লগটা জুড়ে আছে কচু। তো আমরা কোথায় কচু তুলতে যাই, আরমানকে রেখে যাব। তো সবাই এই যে দেখেন, এই যে গ্রাম কাকে বলে? গ্রাম মানেই সুন্দর। এই যেখানে কয়টা বরকি বাঁধা রয়েছে, আপনারা কী চেনেন জানি না, আমাদের ছাগল বলে, ছাগলকে আমরা বলি বরকি, আর ওরা কয় হুরু। কি খবর, কি অবস্থা আন্টি? ভালো আছেন? বরকি কথা বললো না। তো এখানে দেখেন, এখানে একসময় আমাদের বাড়ি ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়িঘর সব জায়গায় ভাঙা হয়। এটা হচ্ছে আলিপের খালু শ্বশুর, চলে গেল। এই যে চলে এসেছে, এই যে কচুর বাগান। তবে মাঠের মধ্যেও আছে কচুর বাগান।
সেখানে আমরা যাব কচু তুলতে। তো সবাই বললো একটু সাথেই থাকুন। এই দেখেন দর্শক, আপনাদের বললাম না আমার মামি এটা মেলা বানাইছে, যে এইটা দিয়ে বানাই, বুঝছেন? এটা আপনারা কে কে চেনেন? অনেকেই এগুলা লাকড়ি বলে না? কে বানাইছে? মিথ্যে কথা কর দরকার নেই। ওইগুলো আপনি বানাইছেন? কসম। এই দেখেন লাকড়ি বানাইছে, দলি। আমাদের দেখতে লাকড়ি ফাকড়ি কয় না, এটা দলি কয়। এখানে অনেকগুলো 100 পার দলি আছে, যারা যারা চিনেন। এটা দিয়ে কিন্তু জাল দেওয়ার খুবই খুবই সুবিধা, কিন্তু ও পারে না জাল দিতে, বুঝছেন? তো চলুন। কিংকে করে বানায় আপনাদের দিক? ওগুলা ঘষি ঘষি, আমার দিকেও বানায়, কিন্তু ওগুলা ঘষি। কিন্তু আমাদের এদিকে এগুলাই ভালো লাগে। তো আদার হচ্ছে, মানে সুন্দর পরিবেশ রয়েছে। উলট প্লেন আজকে মনে করেন যে পুরো ব্লকটা জুড়েই উলট প্লেন, কচু মচু মিলে সব কিছু, বুঝছেন? না একটু ক্যামেরা আমাকে দেখান। দর্শক এখানে গাছে উলট প্লেনে উঠে পড়ে যাবো না। আগে আমরা খেলেছি, এখন আমি খেলি। ভয় করে না। তো প্রিয় দর্শক, আপনারা এই গাইড কি রেখে উঠছেন, আলিপ এখন উঠবে, আর আপনাকে ধরা লাগবে লাগছেন। আচ্ছা, এখন আমি উঠি, দাঁড়া। দর্শক এই দেখেন, আজকে আমরা প্লেনে থাকছি। দেখেন আচ্ছা, খুললা বাঁচাও, আমি আর উঠবো না। আমি এত ভয় হইনি, আমরা কত খেলি, বুঝছেন? আর একদিন আমি আর আরমান উঠেছিলাম। হ্যাঁ রে, কোন আগলে তুটেছিল এখানে রেখেছেন। তুই না হওয়ার সমান তিন হয়ে গেছে। এখন গা আপনার সমান্তর হয়েছি, আপনার জন্য বড় হয়েছি এখন গা। দর্শক, এটা থাকবো না, এখন নামবো। আমাদের তরকারি নেই, আমরা কচু তোলার জন্য এসেছি আমার মামাতো ভাইয়ের ক্ষেত থেকে। ও নাই এখন, আর মামাতো বোনও নেই এখন। মনে করেন যে সব কিছু মারি কাটিলে আর ধান দেয় এখন চলে। আমরা এখন নামবো গাছের থেকে নামে এখন কোনে যাচ্ছি? কচুর লাল্লা, কচু তুলবো, কচুর লালি তুলবো। বাঁশ বাগানে বন্ধু তুমি আইসো নিরালায়, এটা বাঁশ বাগান। আর এই বাঁশ বাগানেই আমার মামাতো ভাইয়ের কচু, কচু কচুর লাল্লা। মানে এই যে মাটি নিচে যে কচুগুলা থাকে, আমাদের তরকারির এতই আহাল পড়েছে যে খাওয়া দাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। এই জন্য মনে করেন যে কচু তুলতে আসছি। দেখি এখান থেকে একটি কচু সংগ্রহ করা যায় নাকি। তো কচুর একদম শেষ মাথায় চলে আসছি। একটা কচু পেয়েছি, আর যদিও বা সেটাই নেব আর কি, দুইটা নেব, ঠিক আছে? কারণ এত কষ্ট করে আর খাওয়া যাচ্ছে না। তো একটু কচু বইয়ের মধ্যেই যাই। এই যে কচু আসলে নামে নেই, এগুলো তোলা কি ঠিক হবে? একদম ছোট ছোট, বুঝছেন? এই যে দেখেন ছোট ছোট, তোলা মনে হয় ঠিক হবে না। যাক, কচু তুললাম না, যেহেতু ছোট থাক, অন্য একদিন তুলে আপনাদের সবাইকে দেখাবো। তো আজকের ব্লগটি আপনাদের কাছে সকালের দৃশ্যটা, যদিও বা আমি ভিডিওটা আজ সকালেই করে রাখলাম, ভিডিওটা যদিও বা সন্ধ্যায় আপলোড করছি, কিন্তু ভিডিওটা সকালেরই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগ অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।